হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা দেখো রেডি হয়ে যাচ্ছি কারণ আজকে আমাদের অ্যানিভার্সারি সকালবেলা, আর আমরা ঘুরতে যাচ্ছি একটুখানি বাইরে আশেপাশে। তবে ছেলেকে নেবো না, ছেলেকে বাড়িতে রেখে যাচ্ছি, বাড়িতে মানে আমার বাবার বাড়িতে, দাদু ভাইয়ের বাড়িতে রেখে যাচ্ছি। রেখে আমরা দুজনেই বেরোচ্ছি, খুব একটা দূরে যাবো না কারণ বেরোতে বেরোতে আমাদের 11:30 12টা হয়ে গেছে। তো ভাবলাম কাছাকাছি কোথাও যাবো, তো কোথায় যাবো তখনও ঠিক উঠতে পারিনি। তো যেতে যেতেই ঠিক করলাম যে আমরা গাজলডোবা যাবো। গাজলডোবা আমাদের জলপাইগুড়ির মোটামুটি একদমই কাছে, বাইকে তো আরও কাছে। তো সেখানেই যাবো, ওখানে একটা নতুন ব্রিজ তৈরি হয়েছে, সেটা তৈরি হওয়ার পর আমি আর যাইনি, তো সেখানেই যাই মানে ভাবলাম আমরা। তো যাই হোক, এই রাস্তাটা বেশ সুন্দর লাগছিলো, আশেপাশে চা বাগান, আর রাস্তাটা ভীষণ টার্ন, মানে অনেকগুলো টার্ন, এবং টার্নগুলো থাকাতে আশেপাশে সবসময় সব জায়গাতেই দেখলাম মানে লেখা আছে বড় বড় করে যে সামনে টার্ন আছে, তো দেখে আর কি চালাতে। তো রাস্তাটা ভীষণ ভালো লাগছিলো, দুজন মিলে বেশ এনজয় করতে করতে যাচ্ছিলাম। তো দেখো এই যে গাজলডোবা, ডান দিকে টার্ন নিলে গাজলডোবা, তো সেদিকে আমরা টার্ন নিলাম। এবার এই রাস্তাটাতে সোজা গেলেই আমরা গাজলডোবা পৌঁছে যাব। এটা হচ্ছে তিস্তা নদীর ক্যানেল আর কি। এখানে একটু দাঁড়ালাম, এটা হচ্ছে হাতি পারাপারের জায়গা। দাঁড়ানোর পরে বুঝলাম যে ঠিক এই জায়গাটাতেই হাতি পারাপার হয় আর কি। তো হাজব্যান্ড বললো যে ঠিক এখানেই দাঁড়ালাম আমরা খুঁজে খুঁজে। তো যাই হোক, দিনের বেলা তখন অতটা ভয়ের কিছু নেই। তো এখানে দাঁড়িয়ে একটুখানি জায়গাটার ভিডিও করছিলাম। এখন যেহেতু মানে পাতা ঝরে পড়ার টাইম না, এই সময় মানে গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে পুরো ধুলোতে, মানে একদম সবুজ আর নেই, পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে গাছের পাতাগুলো। আর পাতাগুলো ঝরে গিয়ে মানে সেই সবুজ ব্যাপারটা এখন আর অতটা দেখা যাচ্ছে না। এই রাস্তাটাতেও যাওয়া যায়, আমরা একবার এই রাস্তাটাতেও গাজলডোবা এসেছিলাম, তখন ব্রিজটা তৈরি হয়নি, বাট এই সময় এই জঙ্গলের রাস্তাটা বন্ধ ছিল। তো দেখো মোটামুটি কিন্তু আমরা গাজলডোবা চলে আসলাম। এই দেখো ভোরের আলো, গাজলডোবার সামনেই যেটা আর কি ওয়েলকাম টু গাজলডোবা লেখা আছে, ভোরের আলো। ওই দেখো দূরে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা আমার প্রথম দেখা আর কি। এটা হওয়ার পর আমি প্রথম এখানে আসলাম, বেশ মনে হচ্ছে লন্ডনে পৌঁছে গেছি। টেমস ব্রিজ দেখতে পাচ্ছি দূর থেকে, বেশ ভালো লাগছিল। যাই হোক, তো এখানে কিছুক্ষণ সময় কাটাবো, চলো আমার সাথে সাথে তোমরাও দেখো যারা দেখোনি আর কি জায়গাটা। আমরা পৌঁছে গেলাম এবার ব্রিজের ওপরে। তো ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তুললাম, যা হয় আর কি। 11 বছর পেরিয়ে গেছে বিবাহিত জীবনের, এখন আর নতুন করে তো কোনো গল্প নেই, এইসব করে সময় কাটাচ্ছিলাম। তার মধ্যে হাজব্যান্ড বললো যে চলো আইসক্রিম খাই। তো আইসক্রিম নিলাম আর কি, আমি নিলাম একটা কোন, আর ও একটা বাটি আইসক্রিম নিল চকলেট। তো যাই হোক, ওর আইসক্রিমটা বেশি টেস্ট ছিল, আমি পরে খেয়ে দেখলাম। যাই হোক, এই আশেপাশে ছবি তুললাম। এই জায়গাটা ভীষণ ঘিঞ্জি হয়ে আছে, যারা কাজ করেছে এই লোহালক্করের কাজ, এই ব্রিজের কাজ, তাদেরই আর কি ওখানে আছে থাকে আর কি। তো ফটো তুললাম, ফটো সেশন করলাম অনেকগুলো, বেশ ভালোই লাগলো। জায়গাটা একদম ফাঁকা ছিল বলে আরও বেশি ভালো লাগলো, একদমই ফাঁকা ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম, যেহেতু লাঞ্চ করবো বড়লিতে, তো সেই জায়গাটা আগে কখনো যাইনি, তো ওটাও খুঁজতে হবে। তো সেখান থেকে বেরিয়ে আমরা পুরনো যে গাজলডোবা যেখানে ব্যারেজটা আছে আর কি, সেই ব্যারেজের সামনে যাব, তিস্তা ব্যারেজ যেটাকে বলে। তো সেখানে গিয়ে একটুখানি বসে তারপর আমরা খেয়ে দিয়ে ব্যাক করবো, এটাই প্ল্যান আছে। মানে আমাদের 4টার মধ্যে ব্যাক করার প্ল্যান আর কি। তো দেখো এই যে যেটা পুরনো মানে গাজলডোবার নতুন ব্রিজ তৈরি হওয়ার আগে যে জায়গাটা ছিল যেখানে সবাই আসতো ঘুরতে, তিস্তা ব্যারেজ, তো আমরা সেখানেই আসলাম। এসে এর পাশ দিয়ে যে রাস্তাটা, সেখান থেকে ঢুকে আমরা এই যে দেখো এখানে সাইক্লিংয়ের ব্যবস্থা আছে, প্লাস কোনো বয়স্ক লোকরা যদি পুরো জায়গাটা ঘুরতে চাই, এই ধরনের সাদা জায়গাটা দেখলে সেখানে চড়েও পুরো জায়গাটাকে ঘুরতে পারবে। তারপর এখানে একটুখানি দাঁড়ালাম, এই জায়গাটাকে একদম আমরা নেমে অনেক ফটোটাও তুলেছিলাম অনেক বছর আগে, কিন্তু এখন জায়গাটাতে নামার কোনো জায়গায় নেই আর কি। যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম বড়লিতে, যেখানে আমরা লাঞ্চ করব। তো একবারই খুঁজে পেয়েছি, একদম ফাঁকা জায়গায়, না পাওয়ার মতন কিছু না। জায়গাটা দারুণ লাগছিল, তখন এত ফাঁকা নিরিবিলি ছিল না, মানে তখনও কোনো সেরকম টুরিস্ট ছিলই না, আসেইনি তখনও আমরা যখন গেছি তখন। তো যার ফলে একদম ফাঁকা আর একদম নিরিবিলি, দুপুরবেলা, চারদিকে পাখির আওয়াজ, একটা মানে নিঝুম পরিবেশ, এত সুন্দর লাগছিল। মানে আমি আর এই বিশাল বড় একটা পুকুর, যেখানে হয়তো ওদের নিজস্ব মাছ টাছ চাষ হয়, জানি না, অনেকে মাছ ধরছিল দেখলাম, তো ভীষণ সুন্দর লাগছিল।
আর এটা শিমুল গাছ, এখানে তো প্রচুর পাখি আর এত সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে। যাই হোক আমরা একটু ফটো এগুলো আমিই তুললাম, আমরা বললে ভুল, আমিই তুলি সবসময় ফটো। তারপরে চলে গেলাম ভেতরে, রেস্টুরেন্টের ভেতরে গেলাম, গিয়ে এখানে জায়গাটা বসবো বলে সিলেক্ট করে এবার মেনু কার্ড দেখলাম যে কি খাবো না খাবো। তো মোটামুটি রেঞ্জের মধ্যেই আছে। বড়লির ঝাল, এটা কি মাখা মাখা হয় না? হ্যাঁ, বড়লির ঝাল একটা দিন, আর চিকেন। তো চলে এসেছে আমাদের খাবার, একদম খুব তাড়াতাড়ি ফাস্ট সার্ভিস ছিল আর কি। আমরা নর্মাল যেহেতু দুপুরে ভাত খাবো বলে ভাত অর্ডার করেছি, মানে পোলাও মাংস বা ফ্রাইড রাইস কিছু খাবো না, প্লেন ভাত খাবো। ভাত, মুসুরির ডাল ছিল, চিড়ি আলু ভাজা ছিল, স্যালাড ছিল, আর ছিল হচ্ছে বড়লি মাছের ঝাল, যেটা যেহেতু বড়লিতে গেছে তো বড়লি মাছের কিছু তো খেতেই হবে, আর ছিল চিকেন কষা। তো দুজনে মিলেই বাড়াবাড়ি করে নিয়ে বসে পড়লাম খেতে। বড়লি মাছের ঝালটা সত্যি অপূর্ব ছিল, মানে দারুণ লেগেছে আমার, বেশ দারুণ খেতে ছিল। যাই হোক, চিকেনটা ভালোই লেগেছে আমার। তো খাওয়া দাওয়া শেষ, সব পেটে চলে গেছে, পুরো ফাঁকা, শুধু ডালটাই একটুখানি বেঁচেছে। দুজনে মিলে মানে চারজনই আরামসে ডালে হয়ে যেত। যাই হোক, বিল খুব একটাও আসেনি, দেখো খুব একটা বেশি হয়নি। এবার লিপস্টিক যদি তোমার পেটে চলে গেছে ভাতের সাথে, সে কারণে একটু লিপস্টিকটা লাগিয়ে নিলাম। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়বো, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই জায়গাটা আমি অনেক ফটো তুলেছি, এত সুন্দর লাগছিল এই শিমুল গাছটাতে। আর এটা হচ্ছে ভেতর দিকটা, যেখানে আমাদের প্রবেশ নিষেধ ছিল, যারা এখানে থাকবে আর কি তাদের জন্য এই জায়গাতে ঢোকার পারমিশন দেওয়া আছে, আমাদের বাইরে যারা শুধু খেতে আসছে তাদের জন্য নয়। তো যাই হোক, ভেতরে আর ঢুকিনি, আশেপাশটা একটুখানি ছবি তুললাম। তো আজকের মতো ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করো, ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, টাটা।